সেটাই তো ভয়। মেয়েটা অত সহজে দমবে বলে মনে হচ্ছে না, জানো তো। তিতলিকে দেখলেই যেভাবে তাকিয়ে থাকে না, আমার খালি ভয় করে যে আবার না ওকে নিয়ে পালানোর চেষ্টা করে। এবার আপনি বুঝতে পারছেন তো ওদের দয়া দেখিয়ে ক্ষমা করে আপনি ঠিক কাজটা করেননি? কি করব বলো, ওটাই আমার একমাত্র দোষ, জানো তো। আমার শরীরে দয়া মায়াটা এত বেশি না, আর যেরকম করে কেঁদে কেটে অতীতের কথা বললো, কিরকম যেন মনে হলো তখন। আফটার অল আমিও তো একটা মা। মনটা নরম হয়ে গেল, মনে হলো সেই মুহূর্তে সেটাই ঠিক। কিন্তু এখন তিতলির জন্য খুব আশঙ্কা হচ্ছে, আবার যদি ওকে কিছু করে ফেলে, সেই ভয় করছে আমার। একবার তিতলির দিকে হাত বাড়িয়ে দেখুক না। ভাবছেন আমি ছেড়ে দেবো? আর গঙ্গাটাও বড্ড সহজ সরল মেয়ে, কোনো দিকে খেয়াল রাখে না, তারপর নানা কাজে ব্যস্ত থাকে। দেখো, আমি তো যতদূর পারি কাজের ফাঁকে ফাঁকে তিতলিকে দেখার চেষ্টা করবই। তবু আমি বলি কি, তুমিও না ওকে একটু চোখে চোখে রেখো। আমিও বা কতক্ষণ আর বাড়িতে থাকি বলবো? হ্যাঁ, সেও ঠিক। তবু আমি তো চেষ্টা করবোই ওকে চোখে চোখে রাখতে। তুমি না কোনো বেচাল দেখলে খুব ধমকে দেবে মেয়েটাকে, বুঝলে? আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ও কিন্তু তোমাকে খুব ভয় পায়, তাই না? চলে, তোমার আমি আজকে চাঁদ দেখাবো। কি সুন্দর চাঁদ দেখতে পাবে তুমি, একদম তোমার মতন ফুটফুটে একটা চাঁদ, তাই না শোনা? কাঁদবে না, হ্যাঁ? দেখো কি সুন্দর চাঁদ উঠেছে শোনা। টিকলি সোনার মতন একটা সুন্দর একটা চাঁদ। টাকা না বাবা, একটু টাকা। আয় আয় চাঁদ বাবাটি দিয়ে যা। পুষ্পতি, ওকে একটু দাও না, দাও না গো একটু তিতলিকে। পুষ্প, কোথায় তুমি? তোমাকে যে বললাম বিছানা চাদরটা পাল্টে দিতে। যাই বড় বৌদি, আসছে। তিতলি, তিতলি শোনা, এই তো আমি, এই তো আমি বাবা, এই তো আমি। এই তো। কি হচ্ছেটা কি এটা? আপনাকে এতবার বারণ করার সত্ত্বেও আবার আপনি ওকে কোলে নিয়েছেন। দিন ওকে আমার কাছে, আমার কাছে দিন। আপনাকে কিন্তু আমি সাবধান করে দিই, আপনি যদি ভুল করে ওর দিকে হাত বাড়ান, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আপনি আপনি ভুল করছেন। চুপ! আপনি আর একটাও কথা বলবেন না। ভুলে যাবেন না, সেদিন শুধুমাত্র আন্টির জন্য আপনাকে কিন্তু আমরা পুলিশের হাতে তুলে দিই। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি নিজে সেটা করতে বাধ্য হব। কি হয়েছে? কি হলো আবার দাদু ভাই? গঙ্গা, তুমি কোথায় ছিলে? মেয়েকে ছেড়ে কোথায় থাকো তুমি? ওকে একটু সামলে রাখোনি কেন? পুষ্পতি তো তিতলিকে চাঁদ দেখাতে নিয়ে এসেছিল। তাহলে তিতলি ওনার কাছে গেল কি করে? কে দিয়েছে ওকে আমি জানতে চাই। তাড়াতাড়ি এসো এদিকে, ওকে নাও। না ধরো। আপনাকে আবার আমি ওয়ার্ন করছি, আপনাকে যদি তিতলির ধারে কাছে আবার দেখি, সেদিনই হবে এ বাড়িতে আপনার লাশ দিয়ে। আপনার লজ্জা, ঘৃণা, ভয় কিচ্ছু নেই? কি করলে আপনি থামবেন? কি করলে? আমি তো বুঝতে পারছি না, অন্যের বাচ্চার উপরে আপনার কিসের এত নজর? কেন ওকে ওভাবে বলছো সমু? ও তো আমাকে বলেইছে যে ওর বাচ্চাটা চুরি হয়ে গিয়েছিল, আর সেই জন্যই ও। মিথ্যে, সব মিথ্যে বলছো। নিজে বাচ্চা চুরি করতে গেছে, এখন ধরা পড়ে সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছে। আমি বলছি ও যা যা বলছে সব বাজে কথা, সব। না, তিতলি আমার সন্তান।
কি বললেন আপনি? কি বললেন? তিতলি আপনার সন্তান? ইউ লায়ার! এটা আপনি কি করছিলেন? এত বড় সাহস আপনার হলো কি করে? সাহস তো আপনার ওয়াইফ দেখাচ্ছে। সবকিছুর একটা লিমিট আছে। উনি কি করে এরকম একটা অবাস্তব দাবি করেন? উনি কি ভাবছেন উনি বারবার অপরাধ করে যাবেন, আমরা ক্ষমা করে যাব? এটা তো হতে পারে না। আপনাকে কিন্তু আমি লাস্ট বারের মতো বারণ করে দিচ্ছি, এরপরেও যদি এরকম কোনো বাড়াবাড়ি দেখি আমি কিন্তু ঠিক এইভাবে সাহস দেখাতে বাধ্য হব। वाह क्या सीन है, जो में पूरा खीर है। আমি জানতে পারি ও কি অন্যায় করেছে? কেন আপনি শোনেননি? আপনার ওয়াইফ এক্ষুনি দাবি করেছেন আমাদের তিতলি নাকি ওনার মেয়ে। পাগলামোর একটা সীমা আছে অংশু বাবু। আপনি আগে আপনার ঘর আর বউকে সামলান। আমি কিন্তু লাস্ট বারের মতো ওয়ার্ন করে দিচ্ছি, আপনার ওয়াইফকে যদি তিতলির ধারে কাছে আবার দেখি আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। শুনুন, আপনি কিন্তু মিথ্যাই আমাকে ভাব। একদম চুপ অংশু তুমি চুপ, আর একটাও কথা বলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি ও আর আপনার মেয়েকে ধরবে না। অংশু জেনে প্লিজ চুপ করতে বলেছি। আর আজকের দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি দেখব আগামী দিনে যাতে এরকম কিছু না হয়। চল ঘরে চল, এসো। ঘরে চলো। এটা তুমি কি করছো ঝিলিক? তুমি বুঝতে পারছো এইসব করে তুমি ওদের বিশ্বাস হারাচ্ছ, অবিশ্বাসী হয়ে উঠছ। আর তুমি যেটা করলে সেটা খুব ঠিক কাজ করলে, তাই না? কেন ওদের এরকম একটা কথা দিতে গেলে তুমি অংশু, যে আমি আর কখনো তিতলিকে ছোবো না, ওকে কোলে নিয়ে আদর করবো না? সেটা আমার পক্ষে কখনো সম্ভব? আমি তো মা, আমি এটা পারবো না অংশু, আমার পক্ষে এটা কিছুতেই সম্ভব নয়। পারতেই হবে, তোমাকেই পারতে হবে। তোমার মুখের দিকে তাকিয়েই আমি ওদের কথা দিয়ে এসেছি, তোমার ভালোর জন্য। ভালো? তুমি এর মধ্যে কি ভালো দেখলে অংশু? ভালো এটাই, এখানে থাকলে তুমি তিতলিকে চোখের দেখা দেখতে পাবে, না হলে তোমার আচরণে অতিষ্ঠ হয়ে ওরা যদি কোনো লিগ্যাল স্টেপ নেয় বা আমাদের এই বাড়ি থেকে উঠে যেতে বলে, তখন তিতলিকে ধরা ছোঁয়া তো দূরের কথা, দূর থেকেও দেখার সুযোগ তুমি হারাবে। এইসব ভেবেই আমি ওদের কথা দিয়েছি। তুমি তো কথা দিয়েই খালাস অংশু, আর আমার পক্ষে এই কাজটা করা কতটা অসম্ভব একবারও ভেবে দেখোনি তুমি, একবারও না। আর ওরাও কিরকম মানুষ, আমি যদি তিতলিকে কোলে নিয়ে একটু আদর করি তাহলে ওদের অসুবিধাটা কোথায়? এই অসুবিধা তুমি নিজে তৈরি করেছো ঝিলিক। আমি? হ্যাঁ তুমি নিজের দিক থেকে না, ওদের দিক থেকে ভেবে দেখো। ওদের কাছে তুমি তিতলির কেউ নয়, এই বাড়ির একজন ভাড়াটে, ব্যাস। সেই তুমি কি করলে? তিতলিকে নিয়ে পালিয়ে গেলে, তারপর ধরাও পড়লে। সেখানেই তো ব্যাপারটা এত জটিল হয়ে গেল। তারপরে তোমার কাছে তিতলিকে দেখলে ওরা তো রিয়াক্ট করবেই, এটাই তো স্বাভাবিক। আর আমি একজন মা হয়ে যেটা করেছি সেটা কি খুব অস্বাভাবিক? ছাড়া